नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब बासंती पोलाव बानानोर सहज एक रेसिपि। बंधुरा आपनारा भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन, आशा करछि आपनादेरो भालो लागबे। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार एई चैनेलटी जोदि सबस्क्राइब करा ना थाके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइलो। तार साथे पाशे थाका बेल आइकनटा प्रेस करे नेबेन যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার সবার প্রথমেই বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই চালটাকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে তারপর চালটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার এই চালের মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আর বাসন্তী পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার এই মশলার সঙ্গে গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে মেখে নেব। চালের সঙ্গে মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মশলা মাখানো গোবিন্দভোগ চালটা এক সাইডে রেখে দেব। এবার রান্নার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সাদা তেল। এবার এই তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন এই গোটা গরম মশলাগুলোকে 10-15 সেকেন্ড ভেজে নেব। মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু ও কিশমিশ। বন্ধুরা আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী কাজু ও কিশমিশের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার 1-2 মিনিটের মতো সময় নিয়ে এই কাজু কিশমিশটা একটু ভেজে নেব। এখানে আমি প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে কাজু ও কিশমিশটাকে হালকা করে কিছুটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলা মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এখন গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে করে দেব। তারপর 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে এই চালটাকে একটু ভেজে নেব। এখানে আমি প্রায় 4 মিনিটের মতো সময় নিয়ে এই চালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই চালের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। আর আমি যে বাটি মেপে এখানে চাল নিয়েছি ঠিক সে বাটি মেপেই আমি এখানে জলটা দিয়ে দেব। আর আমি যেহেতু এখানে 2 বাটি চাল নিয়েছি তাই আমি এখানে 4 বাটি জল দিয়ে দেব। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটা লো আঁচে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি কোনো কিছু বানাতে ইচ্ছে করে তাহলে এইভাবে একদিন এই বাসন্তী পোলাওটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এইভাবে যদি একবার হলেও বাসন্তী পোলাও বানিয়ে থাকেন কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকাটা খুলে নেব। আর এখন দেখুন বন্ধুরা এই চালটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আলতো হাতে এই চালটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আবারও ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকাটা খুলে নেব। এখন দেখুন বন্ধুরা এর মধ্যে কিন্তু একটুও জল নেই। জলটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এই বাসন্তী পোলাওটা দেখুন বন্ধুরা ঠিক কতটা ঝরঝরে ভাবে তৈরি হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই বাসন্তী পোলাওটা পরিবেশন করার আগে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 5 মিনিট পর এই বাসন্তী পোলাওটা গরম গরম পরিবেশন করব। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না।
রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।